শীতের প্রভাব তো মোটামুটি সব জায়গাতেই ভালোভাবেই পড়ে গেছে, আমাদের এখানেও ভালোভাবেই পড়ে গেছে কলকাতাতে। তো যাই হোক, তো একটু শীতের ছুটি বলে কথা, আর এখন ছুটিও ছিল মোটামুটি, তার কারণ সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, এটা তো তোমরা সবাই জানো। তো তাই জন্য বেরিয়ে পড়লাম 4 দিন 3 রাত্রির ট্যুরে পুরুলিয়াতে। 4 দিন আর 3টে রাত্রি, হ্যাঁ। তো যাই হোক, তো আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, এই দেখো এখন চলে যাচ্ছি হলো সাঁতরাগাছি স্টেশনে, তার কারণ সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন। তো ওই জন্য অনেকটা ভোরে উঠেছি আমরা, অনেকটা ভোরে, প্রায় পৌনে 4টের সময় উঠে গেছি আমি। বাড়ির অনেকেই 3টের মধ্যে উঠে গেছে বেশিরভাগই। এবার যারা একটু ছোট সদস্য বাড়ির, তো তারা সবাই একটু দেরি করেই উঠেছে বলতে গেলে। আমি যেমন 3:30 পৌনে 4টের সময় উঠেছি। তো অনেকটা ভোর, আর ঠান্ডাটাও ছিল বেশ। আমরা যখন গেছি, আমরা গেছি হলো 16ই জানুয়ারি 2025, ডেটটা হলো 16ই জানুয়ারি 2025, আর বাড়ি এসছি হলো 19শে জানুয়ারি, যতদূর সম্ভবত 19শে জানুয়ারি, হ্যাঁ 19শে জানুয়ারি শিওর। তো যাই হোক, তো ওই জন্য ভালোই ঠান্ডা, স্নান করে একদম রেডি হয়ে বেরিয়েছি, সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিলাম। খালি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নানটা করে নিয়েছি, করে ঠোরে নিয়ে বেরিয়ে গেছি। তো যাই হোক, আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন সকাল 6টা 20-তে ট্রেন, আর আমরা বেরিয়ে গেছি মোটামুটি 4টে 10-15-র মধ্যেই। আমরা 4টে 10-15, 4:30-র মধ্যেই আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম 2টো, আর আমরা যাচ্ছিলাম হলো, মানে আমরা গেছিলাম মোট 9 জন, যাচ্ছিলাম বলা ভুল, আমরা গেছিলাম মোট 9 জন। আমরা 4 জন, আর আমার জেঠু কাকা কাকিমা আর তাদের 2 ছেলে মেয়ে, মানে আমার 2, আরও একটা দিদি একটা ভাই। যাই হোক, মানে ওই দেশের বাড়ির। যাই হোক, তো এই দেখো এখন চলে এসেছি সাঁতরাগাছিতে। আমরা ক্যাব বুক করে নিয়ে চলে এসেছিলাম, আর এই দেখো চলে এসেছি। এবার আমাদের যতদূর সম্ভবত 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি, নেমেও গেছি প্ল্যাটফর্মে, 2 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই যে উল্টো দিকে দেখছো অপোজিট সাইডে, ওটাই হলো আমাদের ট্রেন, রূপসী বাংলা এক্সপ্রেস যতদূর সম্ভবত নামটা ছিল। আর ওটা সাঁতরাগাছি থেকে ছিল হলো 6টা 20, সকাল 6টা 20-তে। যাই হোক, আর এই দেখো সবাই একটু, মানে আমি যখন ক্যামেরার ভিডিওগুলো করছিলাম, একটু সবাই আসছিল ভিডিওর মাঝখানে, মানে একটু দেখাতে বলছিল, ওই জন্য তোমাদের সাথে দেখালাম, একটু শেয়ার করলাম। যাই হোক, আমি সব আওয়াজ কেটেই দিয়েছি, আওয়াজ একটু চেল্লামিল্লি হচ্ছিল, একটু মানে সবাই মিলে যাওয়া আনন্দ, হই হট্টগোল তো হবেই। তো ওই জন্য একটু কথা বেশি হচ্ছিল, আওয়াজ হচ্ছিল, তো ওই জন্য আমি আওয়াজ সবই কেটে দিয়েছি। আর এই দিয়ে আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস। আর আমরা বেসিক্যালি গেছিলাম চেয়ার কাটেই গেছিলাম আমরা, যতদূর সম্ভবত চেয়ার কাটেই আমাদের টিকিট কাটা হয়েছিল, তো চেয়ার কাটেই গেছিলাম। আর তার সাথে সাথে অনেকটাই ঠান্ডাও লাগছে, বেশ সকালবেলা তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর এখন প্রায় বাজে, এখন কিন্তু 6টা বাজেনি, এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় 5টা 35 থেকে 5টা 40। তার কারণ আমি তখন ক্যামেরাটা মানে যখন অন করেছিলাম, মানে ক্যামেরাটা যখন আমি হাতে ধরে অন করেছিলাম, তখন আমি না টাইমটা দেখেছিলাম, তো ওই জন্য মনে আছে 5টা 35 থেকে 40। আর 6টা 20-তে গাড়িটা ছাড়বে, তো সাঁতরাগাছি থেকে, তো ওই জন্য আগেই গাড়িটা ঢুকিয়ে দিয়েছে যাতে সবাই বসে ঠসে নিতে পারে। আমরা মোটামুটি 5টা 45-এর মধ্যে বসে ঠসে একদম সিট খুঁজে বসে ঠসে একদম, মানে ব্যাগ ঠ্যাগ রেখেও লাগেজ পত্র সব জায়গায় ঠিকঠাক করে রেখে ঠরি নিয়ে একদম ঠিকঠাক হয়ে গেছিলাম। যাই হোক, তারপরে ছেড়ে দিল আমাদের গাড়ি, আর দেখতে দেখতে কেটে গেল প্রায় 6 ঘন্টা। দুপুর না, সকালই বলতে গেলে, তখন দুপুর তো হয়নি, সকাল 11টা 35 বা 11টা 40 নাগাদ পুরুলিয়া জংশনে আমাদের ট্রেন ঢুকে গেল। লেট করেনি, মোটামুটি লেট করেনি খুব একটা। লেট করলে আবার একটু ভাল লাগে না, দেখবে লেট করলে মানে না অসহ্য লেগে যায়। মাঝে মধ্যে লেট হয়, অনেক জায়গায় হয় লেট, অনেক জায়গায় ঘুরতে গেছি ট্রেন লেট হয়। আমরা তো আর এই আজ প্রথম যাচ্ছি না ঘুরতে, অনেক জায়গা, অনেক ভালো আরও সুন্দর জায়গা ঘুরেছি, আরও বড় জায়গা ঘুরেছি। এটা অল্পর মধ্যে, কাছাকাছির মধ্যে ছোটোখাটো একটা ট্রিপ করে নিলাম। শীতের বেলা, তার মধ্যে ছুটিও আছে সবার। অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে ঘুরতে যাওয়ার হচ্ছিল না। তো ঘুরতে যাবো করে হঠাৎ করে উঠলো বাই তো কোথা দিয়ে যায়, মানে ওই কথায় আছে না, উঠলো বাই তো কটক যায়, সেই ওরকমভাবে করে আমাদের ঠিক হলো যাওয়া। মানে হঠাৎ করে, একদমই সত্যি বলতে হঠাৎ করে, একদম হঠাৎ করে। যখন দেশের বাড়ি গেছিলাম, আমি তো দেশের বাড়ির ভিডিও আমার ইউটিউবে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, হয়তো দেখেছো অনেকে। যাই হোক, ওই দেশের বাড়ি গিয়ে হঠাৎ করে প্ল্যান হলো, 25 ডিসেম্বরের পর গেছিলাম দেশের বাড়ি, ওখানে গিয়ে হঠাৎ করে প্ল্যান হলো, তো হঠাৎ করে চলে এলাম। যাই হোক, তো এই দেখো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই দুপুর না, সকালই বলতে গেলে, তখন 12টা বাজলে তো দুপুর, 12টা না বাজলে তো দুপুর হয় না।
তো এখন নেমেও গেছি আমরা, 11:40 মধ্যে আমাদের নামিয়ে দিয়েছে, ঠিকঠাক সময় নামিয়ে দিয়েছে মোটামুটি। ওই হাতে গোনা ধরো 6 ঘন্টা সময় লাগলো। একটু বোরিং ফিল হয় ট্রেনের মধ্যে 6 ঘন্টা একদম বসে থাকতে, না মানে ঘুম তো আর আসে না, সকালের দিকে ট্রেন তো ওই জন্য মানে একটু বোরিং ফিলটা সত্যি হয়। আর এই দেখো নেমে গেছি পুরুলিয়াতে, আর এখন দেখো কাকা দিদি আর জেঠু মিলে গেছে হোটেলটা বুকিং করতে। তার কারণ আমরা অনলাইন থেকে বুকিং করে আসিনি, আমরা এখানে এসেই বুকিংটা করব। তো ওই জন্য দিদি জেঠু আর কাকা মিলে গেছে বুকিংটা করতে, আর আমরা একটু এখানে বসে বসে ছবি ভিডিও তুলছিলাম, সব কথাবার্তা বলছিলাম, আলোচনা করছিলাম, একটু ছবি ভিডিও করছিলাম, যেটা সত্যি কথা ওটার জন্যই মেন আমরা থেকে গেছি। আমাদের বলছিল যেতে, কিন্তু আমরা যাইনি, আমরা একটু ছবি ভিডিও করছিলাম, চারদিকটা একটু দেখছিলাম, আশেপাশটা একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম। যাই হোক ঘুরে ঘাড়ে দেখলাম, আর তার সাথে সাথে তোমাদের সাথেও একটু পুরোটা শেয়ার করলাম। আর বেশ এখানে বেশ ভালো লাগছে, কিন্তু এখানটায় আবার একটু দুপুরের বেলাটা দেখছি ভালোই গরম লাগছে। তো যাই হোক আজকের ভিডিও এতটাই, সবাই ভালো থেকো, টাটা। তার সাথে সাথে একটা কথা বলে রাখি বন্ধুরা, আজকে কিন্তু সবেমাত্র পর্ব 1-এর ভিডিও শেয়ার করলাম, তো এর পর পার্ট বাই ভিডিও আসবে, তো সবাই দেখো, টাটা।